আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে প্রতি সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম আবারও। আপনারা যারা প্রতি সপ্তাহে চাকরির খবর জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। প্রতি সপ্তাহে যেসব চাকরি প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি, তারা অবশ্যই এই চাকরির খবরটি জানতে পারেন। বন্ধুরা, এর আগে যারা আমার এই চ্যানেলটি ভিডিও অল জবস নোটিশ এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এবং বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিউজ জানতে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, এর আগে আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবর জানতে চেয়েছেন তাদের জন্য বিভিন্ন বড় বড় সার্কুলারগুলো আমরা আজকে প্রকাশিত করব এবং প্রথম 4টি পেজে যা যা বিস্তারিত রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন এবং টেলিগ্রামে যুক্ত হতে পারেন। টেলিগ্রামে যুক্ত হলে আমরা এই চাকরির খবরের পত্রিকাটি টেলিগ্রামে দিয়ে দেব অবশ্যই। বন্ধুরা, প্রথমেই দেখুন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, পদ সংখ্যা 1152 জন। বন্ধুরা, আপনারা যারা এর ফুল বিস্তারিত ভিডিও জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনি এই নিয়োগের বিভিন্ন নিয়োগের বিস্তারিত জানতে পারবেন। আমরা এক সপ্তাহের চাকরির খবর খুব শর্টকাটে তুলে ধরতেছি আপনাদের মাঝে। তারপর দেওয়া হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 897 জন। এবং সবচেয়ে বড় সার্কুলার হচ্ছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি। সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। আগের ভিডিওটি আমি বাই লিঙ্কে দেওয়া থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এটি সৈনিক পদে আবেদন করতে পারবেন। এবং তার পরবর্তীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1596 জন। এবং সিভিল সার্জন রাজশাহী বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 139 জন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 90 জন। এবং যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে অলরেডি আবেদন করেছেন এবং যারা এখনো আবেদন করে নাই তারা অবশ্যই আবেদন করে নেবেন, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 483 জন। এবং তারপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এই পদটিও যারা আবেদন করেন অবশ্যই আবেদন করবে। এগুলো হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সার্কুলার বর্তমান চলমান রয়েছে। আপনারা যারা এখানে আবেদন করেননি এখন আবেদন করে নেবেন। আর এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 93 জন। বিভিন্ন পদে আবেদন করা যাচ্ছে। এবং ক্রীড়া পরিষদে আবেদন সংখ্যা ফাঁকা রয়েছে 44 জন। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, পিডিএফটি অবশ্যই আমার টেলিগ্রামে সাথে যুক্ত হয়ে ডাউনলোড করে নেবেন। খুলনা সিটি কর্পোরেশনে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, যেখানে বিভিন্ন সার্কুলার বিভিন্ন পদে আবেদন দিয়েছে। আর পায়রা বন্দর কর্তৃপক্ষ যারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14 জন, এখানেও বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যাচ্ছে। আর সর্বশেষ এই পাতার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 20 জন। বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 26 জন। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন। এবং খুলনা সিটি কর্পোরেশনে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14 জন। এখানেও বিভিন্ন পদে বা বিভিন্ন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। পায়রা আর শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি আবেদন চলছে, অবশ্যই পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 26 জন। এখানেও বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, এসএসসি পাস থাকলেও আবেদন করা যাবে। জেলা প্রশাসক কক্সবাজারে আবেদন চলছে, এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা এই পিডিএফটি ডাউনলোড করে এই যে বিস্তারিত জানতে চান কোথায় কবে আবেদন দিয়েছে তারা আপনি অবশ্যই ডাউনলোড করে জানতে পারেন। বাংলাদেশ ব্যাংকের আজকেই হচ্ছে শেষ ডেট, এখানে আবেদন শেষ হয়ে গেছে অলরেডি। আপনারা যারা এখনো বিস্তারিত জানেন নাই অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সবগুলোর বিস্তারিত জেনে নেবেন। বন্ধুরা, এক নজরে বেসরকারি চাকরির খবরগুলো আমরা জেনে নিই আজকে। এসিআই মোটরস লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, প্রাণ গ্রুপে দিয়েছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, উত্তরা মোটরসে লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আর অ্যাপেল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আর
প্রাণ গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডেও এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বন্ধুরা যারা এখন এইসব পদে আবেদন করেন তারা অবশ্যই আবেদন করে নেবেন। আর সর্বশেষ যে পাতাটা এটা হচ্ছে এই পাতা। আর সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 4 জন। আর জেলা প্রশাসকে চাঁদপুর এখানে দিয়েছে 35 জন। বাংলাদেশ ওয়াকফ প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি 6 জন। আর কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে 6 জন। আর স্থানীয় সরকার বলে এগুলো আপনাকে বিস্তারিত বলেছি কিছুক্ষণ আগে। আপনারা আমার চ্যানেলে প্রত্যেকটা নিয়োগেরই ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই খুঁজে নেবেন। আর যাদের কোন জেলায় থেকে দেখতেছেন এবং কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জেলা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 12 জন। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোস হাসপাতালে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 30 জন। বাংলাদেশ ব্যাংকের চাকরির পদ সংখ্যা ফাঁকা রয়েছে 852 জন। বাংলাদেশি ব্যাংকের চাকরির প্রায় আবেদন প্রক্রিয়া শেষ পর্যায়ে। বাংলাদেশ শিল্প কারিগরের সহায়তা কেন্দ্রের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 35 জন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে। আর যারা অবশ্যই পত্রিকাটি কালেকশন করতে চান অবশ্যই টেলিগ্রামে যুক্ত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।